শোনো শিষ্য, হ্যাঁ বহুত দিন ধরে মনে একটা আশা যে রাসেল পাইপার ধর্ম, হ্যাঁ সেই আশা নিয়ে কিন্তু জঙ্গলে আইছি, বুঝছো? হ্যাঁ রাসেল পাইপার আমাদের হাত থেকে বাঁচতে পারবো না। রাসেল পাইপার বলে 2টা বাড়াইছে এই জঙ্গলে, শুনছি। আমিও শুনছি। শুনছো? হ্যাঁ রাসেল পাইপারের হাত থেকে ছাড়তে দেবো না আজকে, বুঝছো? রাসেল পাইপার আমাদের খুব দরকার। তাই আজকে সিদ্ধান্ত নিয়ে জঙ্গলে আইছি যে রাসেল পাইপার ধরবো, তার জন্য আমরা জঙ্গলে আইছি। সিদ্ধান্ত নিছি যে আজকে এদিকে মরণ বিন বাজিয়ে রাসেল পাইপার 2টাকে আমার হাতের নাগালে আনবো, ওদেরকে বন্দি করবো আমার এই হাতে হ্যাঁ। রাসেল পাইপার, বুঝছো? আমিও শুনছি এদিকে রাসেল বাবার 2টা বাড়াই চাল শুনছি। এই, 2টা বাড়াইছে দেখে তো তার জন্য মনে বহুত আশা নিয়ে আইছি। তার জন্য তুমি বিন বাজাও, ওদেরকে এদিকে নিয়ে আসো, ওদেরকে যদি ধরতে পারি তাহলে তো আমরা এই দুনিয়ার বাদশা হয়ে যাবো। না। তার জন্য বহুত আশা নিয়ে আইছি। 12 বছর সাধনা করে বিনটা আমি পাইছি। আজকে বিনটার মর্যাদা দিতে হবে আমাকে। শোনো শিষ্য, তাহলে আমি এখন হ্যাঁ রাসেল পাইপারের জন্য এই বিনটা বাজাই। বাজাও। শোনো, বিন তো বহুত বাজাইলাম, হ্যাঁ কিন্তু ওদের 2টার দেখা পাইলাম না। ও বহর চলো। আমরা হইলাম বিষাক্ত রাসেল ভাইপার। আমাদের কুকুর যে খায় সিধা নরকে যায়। ইন্ডিয়া থেকে বাংলাদেশে আয়া বহুত ভালো লাগতেছে, কি মজাটাই না লাগতেছে। কি সুন্দর জঙ্গল, এত সুন্দর জঙ্গল আমরা জীবনও দেখি নাই, এই বাংলাদেশে আয়া দেখছি। ভাই সে ভাবে আমরা মানুষ মারি, কিন্তু না, আমরা মানুষ মারি না। তাও কয় যে আমরা মানুষ মারি, আজকে থেকে মানুষই মারুম আমরা। কি কর ছোট ভাই, আমরা সাপুরে দিয়া ভয় পাই না, বুঝছাও? সাপুরে ভাবে কি আমরা ওরা দিয়া ভয় পাই, তাও সঠিক করে থাকবা জানি সাপুরি আমাদেরকে দেখতে পায় না, বুঝছাও ছোট ভাই? যে কোনো সময় বাদে ডিস্টার্ব করে আঙ্গরে সাপুরিয়ার জেনেই দেখবা, তখন দিকে গায়ে পড়ে যাবা, লুকায় রাখবা। এরকম পাইবো না, ওরা যে কোনো সময় যে কিছু করা হারে। ওদের শক্তি অনেক আছে, কিন্তু সাপের সাথে পাবে না ওরা। চলো আমরা বাংলাদেশ চলবো, গোপন করে দেখি, এটা আর পরিঞ্জয় নেই। চলো। ছোট ভাই, ইন্ডিয়ার থেকে বাংলাদেশের 2টা ভাইবের নামে বলে সাপাইছে, শহরে বলে ঠুকুর মারতেছে। তুমি অল্প সাবধানে থাকো ভাই। ও ভাই ঠিকই কইছো। ভাই আমার নাম মুটা আছে, চলো আমরা ওই যে চলো ওই জঙ্গলে মুটা আছে। ভাই তুমি মুটা যাও, আমার কাম আছে। আমি গেলাম। বড় ভাই তো চলে যা, আমি মুটা আছি। ভাই ওই দেখো আঙ্গুর স্থানে কেরাবানি মুক্ত হইছে, তো আর পুশ করি গে। ওই মানুষ, তুই আমার স্থানে মুক্ত হইছিস কে? তুই জানোস না এটা আমার স্থান? হ্যাঁ, তুই জন্য মুক্ত হইছে? তোর এত বড় সাহস, তুই আমার স্থানে মুক্ত হইছে? তোর তো সাহস কম না। তোমরা কেলা, আমি তো তোমার ছিলাম না। বুয়ার বেদে মাইরা তুমি তো হুঙ্গা চিনবা, আমরা হইলাম রাসেল ভাইপার। বললাম আরে কিছু বুঝাই আয় তো। বাংলাদেশের বিঘার মেয়েরা দিবে, আমরা কি থাকবা দিবা না বাংলাদেশে? তুমি যারা ঠোকর বলা তাদের সাপুরের কানে যাবো, জানো তুমি? এর থেকে বাসা জানে পলাই। তাড়াতাড়ি যাই, ঠাকুরের ডাইয়া নিয়ে গেছে, সারাটা বললো। শোনো শিষ্য,
রাসেল পাইবার ধরবার জন্য সারাটা জঙ্গল তন্ন তন্ন করলাম, বিন বাজাইলাম, বিন পন্ত বাজাইলাম, তাও এই দুইটারে ধরতে পারলাম না। একদিন হলো তো ধরা যাবো। কি করি কও, এইটা একটা মাথা খাটাও জলদি। রাসেল পাইবারের জন্য পাগলা হয়ে গেলাম গা। ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আইছে, এই দুইটারে জাত করে ইন্ডিয়াতে লাত্তি মেরে পাঠাই বুঝছো? হ্যাঁ পারল না। আঙ্গ দেশের মানুষ রে আমি শুনছি যে রাসেল পাইবার বলে মানুষে কামড়ায় না বুঝছো, এখন শুনতাইছি এই বাংলাদেশের মানুষে কামড়িয়া বিঘার মাইরা দিতেছে একদম খারাপ করে দিচ্ছে। কত মানুষ মনে তুমি দেখো নাই সেদিকে খবর? রাস্তা দিয়ে দেখছাও? কোনে দেখছাও? আমি ওদিকে মানে বিল্ডিংটার পিছনে দেখি জঙ্গলে, মানে আমার দিদি তারা শাক তুলতে গেছে, ওদিকে আমি দেখছি। তাই নাকি? ঠিক আছে, আজকে হাত থেকে আর মুক্তি দিন না, আজকে জঙ্গলে যাইতে লাগবো আবার। ওদিকে না দেখলাম একটা মানুষ মরেছে, কি? শাক তুলতে যেতে বলে। তুমি শাক তুলতে গেছিলাও? হ্যাঁ। যাই আর জঙ্গলে দেখো একটা মানুষ পড়ে রয়েছে। এই শিশু, হ্যাঁ চলো চলো, আর দেরি করা চলবো না। চলো, চলো, জলদি আসো, জলদি। জলদি আসো, আসো তাড়াতাড়ি আসো। ছেলেটা বান মরলো, তাড়াতাড়ি আসো, যাও, জলদি আসো। ছেলেটা বান মরিয়া গেল গো, জলদি আসো। এই রাসেল পাইবার আজকে তোর বাসন নাই, হ্যাঁ। তোর বাসন নাই আজকে, বাসন নাই আজকে। জলদি আও, জলদি আও, চলো। জলদি আও। এই যে, এই যে। হ্যাঁ উঠে, হ্যাঁ হ্যাঁ কে এটা কি? এই দেখো সব ইয়ে বিষ এখনো এটা তো রাসেল পাইবার হ্যাঁ। শহর এটা। হ্যাঁ হ্যাঁ, এই এদিকে কামড়াচ্ছে, এই দেখো হ্যাঁ দেখো, এইদিকে কামড়াচ্ছে। এদিকে হ্যাঁ দাঁড়াও, এই দাঁড়াও রাসেল পাইবার, তোদের আর আমার হাত থেকে বাঁচন নাই, আমার হাতে বন্দি হবি আজকে রাসেল পাইবার। এই দিনে আমরা ভাবছিলাম তুই ভালো আছা, কিন্তু আজকে রাসেল পাইবার, চা। তোদেরকে যত ভালোবাসি তত আবার খারাপ আছি আমি, বুঝছো? আজকে তোরে দেখাই দিব যে আমি কে, এই সাপুরিয়া কে। মাসুম বাচ্চারে কামড়াইছে রাসেল পাইবার, রাসেল পাইবারে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 1 লাখ মেরা বিদায় দিব আজকে। বিনটা বাজাও। হ্যাঁ তুমি সাইড দাও, সাইড দাও, এদিকে থাকো। আমি তো খুঁজতে লাগি। রাসেল পাইবার আজকে আবই আমার হাতের নাগালে মরবো, ধরা দইরা তুমি বিনটা বাজাও। ছিড়া দিব আমি। আমার আজকে বহুত রাগ হচ্ছে বুঝছো। এই সাপুরিয়া চল, তোর বিনা আমার কিছুই হইতেছে না। এই তোরা দুইটাই রাসেল পাইবার না, আমার দুটো রাসেল পাইপার। তোরা আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি না। তোদেরকে ধরার জন্য আমি 12 বছর ধরে এই জঙ্গলে কত লেট্রিং এর পার দিয়ে ঘুরতাইছি, তোদেরকে ধরার জন্য কিন্তু ধরতে পারতেছি না। আরে 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 সকল মাসুস কেন? ওরা আমার স্থানে মুস্তাইছিল। ধ্যাৎ, তোরা মুত্তাইছিল, ওটা হলো মাসুম বাচ্চা, তাই তুই ওদের তো সকল মারবি? এই রাসেল পাইবার দুইজন তোদেরকে বলছি, এই বাচ্চা পিস্তল না তুলুন না। তুলবি না? না দেখ আমার কি ক্ষমতা, তোদেরকে দেখাইতেছি আজকে। এই সাপুরিয়ার চিনুস নাই না, আজকে চিনিয়ে দিমু তোদেরকে যে এই সাপুরিয়া কে, সাপুরিয়ার শক্তি কি, সাপুরিয়া জানে কি, তার তন্ত্র মন্ত্র শক্তি কত বড় তুই আজকে জানবি। বিষ এখনো বলছি যে তুই জানি, না তুলুন না। তাহলে দেখ। সাপুরিয়ে ভালো ভালো কইতেছি বিন বন্ধ কর না, তার বিনের পোষাতে বাস দিল মুরে। সাপুরিয়া বন্ধ করো, বন্ধ করো, বিষ তুলতেছি। শালা রাতেলে এবার আমার কথাই লাইনে আইছে। পিস্তল তাড়াতাড়ি পিস্তল তোল, তোল কইছি তোল, তাড়াতাড়ি নেলে নেলে। মরণ বিনের চাষ তো ভাই করণ বিনের হাত থেকে বাঁচতে পারবি না। কথাটা বুঝছিস তো? বাংলাদেশে আমু না, মইরা গেলেও আমু না, ইন্ডিয়াতে যামু গা।
ছোট ভাই বিষটা তুলে যাই। ছোট ভাই বিষ তো চাও? আমরা এই বাংলাদেশে থাকবো না, চলে যাবো এই ইন্ডিয়ার মধ্যে। এই ইন্ডিয়ার মানুষরা ভালো করে থাকবা, রাসেল ভাইপার ফেরাইতেছে। কি ছিল তুমি কেনা? তুমি আমার চিনবা না, আমি হইলো সাপুরিয়া, ওই দিকে দক্ষিণ পাড়া আমাদের বাড়ি। তোমারে রাসেল পাইপার সবল মারছিল, তুমি জঙ্গলে পেরসাদ করতে গিয়েছিল মনে হচ্ছে। তাই রাসেল পাইপারে আমি বিন বাজিয়ে আইনে তোমার বিষ আমি উঠিয়ে দিছি, আর রাসেল পাইপারে আমাদের এই বাংলাদেশে থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিছি। ওরা আর বাংলাদেশে কোনো মানুষের ক্ষতি করবো না। তাই দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ডাবিয়া ডাবিয়া করেন। অবশ্যই করবে লাইক, কমেন্ট, শেয়ার। আরো যদি পরবর্তীতে আমাদের সাপের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আরো নতুন নতুন মজার মজার গল্প পাবেন আমাদের। আর এই নতুন চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।